ইকামাতে দ্বীন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, কারো অর্ডার মানা যাবে না। একমাত্র আল্লাহর বিধান দিয়েই রাষ্ট্রীয় সমাজনীতি, অর্থনীতি, যত নীতি রয়েছে সবকিছু আমাদেরকে পরিচালনা করার হুকুম দিয়েছেন কে? যদি ফরজ বিধানকে কেউ তিরস্কার করে, কেউ যদি হেই প্রতিপন্ন করে, তাহলে তার ঈমান থাকে? ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, সবার খালিক কিনা? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের মালিক, আমাদের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া আমাদের কোনো বাদশা আছে নাকি? জমিনটাও আল্লাহ, আসমানও আল্লাহর। যতগুলো পৃথিবীতে মানুষ রয়েছে সব মানুষগুলোই আল্লাহর সৃষ্টি কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বুঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, বুঝবেন। আপনার অফিসের যিনি ওনার, অফিসের যিনি মালিক, আপনাকে অফিসের চাবি দিয়েছেন, আপনাকে কম্পিউটার দিয়েছেন, আপনাকে নথিপত্র দিয়েছে, খাতা কলম দিয়েছেন। তাই মনে কি আপনি আপনার ইচ্ছা মতো অফিসটাকে পরিচালনা করবেন নাকি? করতে পারবেন নাকি? কারণ আপনার কাছে চাবি রয়েছে, আপনার কাছে হিসাব নিকাশের সবকিছু রয়েছে, তারপর আপনি ইচ্ছা মতো পরিচালনা করতে পারবেন না। হুকুম মালিকের আছে না নাই? মালিক আপনাকে যেভাবে পরিচালনা করতে বলবেন সেইভাবে আপনি পরিচালনা করবেন। যদিও সব কিছু নিজের কাছে রয়েছে, তারপরেও নিজের ইচ্ছা মতো নিজের অফিসটাকে পরিচালনা করা যায় না। ও সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা, ভাই ও বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব কিছু আমাদের অধীন করে দিয়েছেন। তার মানে এটা নয় যে আপনি আপনার নিজ ইচ্ছা মতো সবকিছু পরিচালনা করবে। কি বুঝে আসছে কথা? সবকিছু আল্লাহ আমাদের অধীন করেছে কি করেন নাই? চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের অধীন করেছেন। কত বড় বড় হাতি, তারপরেও মানুষের কথা মতো উঠা বসা করে কি করে না? অনেক জীবজন্তু রয়েছে মানুষের কথা মতো উঠা বসা করে, সাপ পর্যন্ত মানুষের বসে চলে আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত কোয়ালিটি সম্পন্ন করেছেন, এতটা গুণ দিয়েছেন, পৃথিবীতে মানুষের চেয়ে হাজার হাজার গুণ বেশি শক্তিশালী হলেও মানুষের কথা মতো চলে কি চলে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিয়েছেন, কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো পরিচালনা করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, যতগুলো সৃষ্টিজীব রয়েছে 18,000 মাখলুকাত, অনেকগুলো অগণিত সৃষ্টিজীব রয়েছে, কীট পতঙ্গ রয়েছে আল্লাহর সৃষ্টি। ও সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, কোরআন ছাড়া নিজের জীবনটাও পরিচালনা করার ইখতিয়ার আছে নাকি? নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহর ও রাসূলের হুকুম ব্যতীত নিজের মন গড়া কোনো কিছুই করা সম্ভব নয়। আপনি যদি তাকবীরের সময় আল্লাহু আকবার না দিয়ে সামি আল্লাহ বলে তাকবীর বাঁধেন, তাহলে হবে নাকি? কার হুকুম? কারণ আপনি যখনই সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, আপনি প্রমাণ করে দিচ্ছেন আল্লাহ সবচেয়ে বড়। আপনি প্রমাণ করে দিচ্ছেন আল্লাহু আকবার। প্রমাণ করছেন কি করছেন না? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, যখনই আপনি সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, আপনার আশেপাশের মানুষদের চেহারার দিকে দেখেন নাই, মানুষটা দেখতে কেমন, লম্বা নাকি খাটো দেখি নাকি আমরা নিজ ইচ্ছায় আমরা ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য ডাক দিই, ভাই আমার পাশে আসো,
কি বলি না? ও সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, কিন্তু বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আফসোসের বিষয়, আমরা আজকে মুসলমান দলাদলি করতে করতে আজকে আমাদের মুসলমানের এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি, আমাদের যে ইকামতের দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, কোরআনকে পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে, আমরা এটা ভুলে গিয়েছি। আজকে আমরা দল নিয়ে ব্যস্ত, মত নিয়ে ব্যস্ত, হাজার মানুষের হাজারো মত, অথচ আল্লাহর অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। শারআ এমন একটা শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এমন একটা শব্দ ব্যবহার করেছেন। সম্মানিত উপস্থিতি বোঝানোর জন্য বলতেছি, আমরা যখন কোন সমস্যায় পড়ি তখন আমরা যারা মুফতি রয়েছে তাদের কাছে ফতোয়া নিতে যাই কি যাই না, যে ইমাম সাহেব বা আলেম এই ভুলটা আমি করে বসেছি, এটা কি হবে? মুফতিগণ বিভিন্ন ফকির কিতাব থেকে বিভিন্ন মতামত দিয়ে থাকেন, বিভিন্ন মত প্রকাশ করেন। ও সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শারআ শব্দ দিয়ে এমন একটা জিনিস বোঝাতে চেয়েছেন যেটা সকল ইমাম, সকল আলেমের মত একই। সুবহানাল্লাহ, এটা কোন আর ফতোয়া চলবে না। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, শারআ লাকুম বিধান দিয়েছি, মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, দিন থেকে, দিন ইসলাম থেকে। সুবহানাল্লাহ, দিন এমন একটা জীবন ব্যবস্থার নাম। পৃথিবীতে অনেক অনেক ধর্ম রয়েছে, যদি কেউ ইসলামকে, দিনকে শুধু একটা ধর্ম বলে তাহলে ভুল হবে, কারণ এই দিনটা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। পৃথিবীতে যদি হাজারো ধর্ম থাকে, কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র কেবলমাত্র দ্বীন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলামের প্রতি অটল রয়েছে, এটা সৌভাগ্যের ব্যাপার কি নয়? সম্মানিত উপস্থিতি, প্রতিটা সন্তান, শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করেন, মুসলমান হয়ে জন্মগ্রহণ করেন। কারণ যখন আমরা রূহের জগতে ছিলাম তখন সবাই আমরা সাক্ষ্য দিয়ে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই রূহগুলো, আত্মাগুলো জবাব দিয়েছেন, ক্বালু বালা। যদিও সন্তানগুলো পারিবারিক শিক্ষার কারণে বিভিন্ন ধর্মে বিভাজন হয়ে যায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হয়ে যায়, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে হিন্দু হয়ে যায়, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলে খ্রিস্টান হয়ে যায়। এটা কিসের কারণে? পারিবারিক শিক্ষার কারণে। কিন্তু সবাই মুসলমান হয়েই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, আমি তোমাদেরকে এমন একটা বিধান দিয়েছি যে বিধানটি আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছিলাম। তাহলে এই বিধান শুধু আমাদেরকে একাই দেয় নাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করতে পারতেন, কি পারতেন না? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকামতে দ্বীনের কাজ করেছেন, কিন্তু বাধা প্রদান করার মতো কোন শক্তি জন্ম হয় নাই। কারণ পৃথিবীর সবচেয়ে প্রথম মানব হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কারণে বাধা প্রদান করার মতো শক্তি কখনো
সঞ্চয় হয় নাই। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন পয়গম্বরের নাম উল্লেখ করার মাধ্যম দিয়ে এটাই প্রমাণ করেছেন, যতগুলো পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করেছিলেন সবারই মিশন ছিল একটাই। কি মিশন? আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করা। এখন ধরেন আপনাদেরকে যদি বলি আপনি আর আপনি সবাই মিলে কথাগুলো শুনেন, তাহলে সবার নাম উল্লেখ না করলে চলে কি চলে না? আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীর নাম উল্লেখ করে আমাদেরকে এটি বোঝাচ্ছেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন আপনার প্রতি যা ওহী নাজিল করা হয়েছে, আপনার প্রতি যে ওহী নাজিল করা হয়েছে, এ ওহী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নাজিল করা হয়েছিল। ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, মূসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিও এই বিধান জারি করা হয়েছিল, হুকুম দেওয়া হয়েছিল, এই বিধান দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কি বিধান দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ইকামতের দিনের এই বিধান আপনার পূর্বেও অনেক নবীকে দেওয়া হয়েছিল। ইকামাতে দিন শব্দটা বুঝতে পারছেন সবাই? ইকামাতে দিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, কারো অর্ডার মানা যাবে না। একমাত্র আল্লাহর বিধান দিয়েই রাষ্ট্রীয় সমাজ, সমাজনীতি, অর্থনীতি, যত নীতি রয়েছে সবকিছু আমাদেরকে পরিচালনা করার হুকুম দিয়েছেন কে? যদি ফরজ বিধানকে কেউ তিরস্কার করে, কেউ যদি হেই প্রতিপন্ন করে, তাহলে তার ঈমান থাকে? ঈমান থাকে না। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, গভীর মনোযোগ। কি খারাপ লাগছে আপনাদের? হয়তো আপনারা মনে করছেন যে কি বক্তা আসলো গো, কানে হাত দিয়ে টান দিয়ে শুধু হৃদয় শীতল করবে, কান্না করবে, এরকম ভাবছেন নাকি অনেকে? এটা মনে করেন না যে হুজুর হয়তো পারে না, হুজুররা সবকিছুই পারে, বিশ্বাস না হলে দেখিয়ে দিতে পারি। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই কান্নার ওয়াজ করতে করতে মানুষ আজকে ইকামতের দিনের কথা ভুলে গিয়েছে। মুসলমান, ইকামতের গুরুত্ব সম্পর্কে মানুষ ভুলে গিয়েছে। ইকামত দিনের যে কি গুরুত্ব, মুসলমান এটাকে চিরতরে ভুলেই গিয়েছে। একমাত্র কারণ হচ্ছে মানুষের সামনে এগুলো আলোচনা করা হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়, হয় কি হয় না? যখন রমজান মাস আসে তখন আমরা রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করি। যখন হজের সিজন আসে তখন হজের গুরুত্ব নিয়ে আলোচনা করি। কিন্তু মুসলমান আজকে এমন একটা আমলকে ভুলে গিয়েছেন যে আমল না থাকার কারণে আজকে মুসলমানেরা ঘরে ঘরে মার খায়। মুসলমানেরাকে দুর্বল জাতি ভেবে নিয়েছে। অথচ আপনি চিন্তা করুন যে কোরআন আজকে আমাদের বাড়িতে, এই কোরআন দেব নবীগণ রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন। কোন মায়ের বেটা সামনে এসে দাঁড়াতে পারে নাই, যখনই সামনে এসেছে তারা থরথর করে কাঁপেছে। কিসের কারণে? কোরআনের কারণে, ঈমানের পর যখন তারা লিল্লাহি তাকবীর স্লোগান দিয়েছে তখন তারা ভয়ে দৌড় মারি পালিয়ে গিয়েছে। আজকে মুসলমান কোরআন থেকে অনেক দূরে, যার কারণে মুসলমান আজকে মার খায়। যেখানে যায় সেখানে মুসলমান মার খায়। আপনি চিন্তা করে দেখুন, 90% মুসলমানের দেশে ইস্কনের মতো ক্ষুদ্র গোষ্ঠী কিভাবে মুসলমানের সাথে এমন জুলুম নির্যাতন করতে পারে।
আপনার এলাকায় এত এত মানুষ, যদি দুই একটা হিন্দু থাকে, যদি আপনার প্রতি জুলুম করে, এটা মেনে নেওয়া যাবে? কিন্তু বাংলাদেশে 90% মুসলমানের দেশে, তারা রাজ কায়েম করতেছে, অথচ মুসলমান চুপ, মুসলমানের কোনো উদ্যোগ নাই। মুসলমানেরা আজকে হাত গুটে বসে আছে, যার কারণে ইস্কনেরা, হিন্দুর সম্প্রদায়ের ইস্কন উগ্র জাতি, তারা মুসলমানকে নিঃশব্দ করার জন্য, শেষ করার জন্য প্রতিনিয়ত পায় তারা করেই চলেছে। কি কথা ভুল নাকি? কিসের কারণে? আজকে আমাদের ইমানের বল খুব একটা বেশি নাই, যার কারণে সংখ্যায় বেশি হয়েও লাভ নাই। আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতেছে তারা। এটা দুঃখজনক ব্যাপার কি না? সম্মানিত উপস্থিতি, এ কোরআন যতদিন পর্যন্ত জায়গা মতো পৌঁছাতে না পারবো, ততদিন পর্যন্ত এই দেশ থেকে চুরি ডাকাতি বন্ধ হবে না, ততদিন পর্যন্ত জেনা ব্যভিচার বন্ধ হবে না। মুসলমান মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, আধিপত্য বিস্তার বন্ধ হবে না। মুসলমান যখন এ কোরআনের রাজ কায়েম হবে, তখন একমাত্র সকল অন্যায়কে দূরীভূত করে দিয়ে এই দেশকে সোনার বাংলাদেশে পরিণত করা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, যদিও আমরা এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলি, কিন্তু আমরা যদি অন্যদিকে খেয়াল করে দেখি, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ এখনো হয় নাই। মদিনার পূর্ব নাম ইয়াসরিব ছিল। কি বলেন হুজুর? ইয়াসরিব ছিল। যখনই কোরআনের দাওয়াত শুরু করেছেন রাসূল, যখনই কোরআনের দাওয়াত দিয়ে শুরু করেছেন, মানুষরা গ্রহণ করেছেন, তখন নামটা চেঞ্জ হয়ে গিয়ে সোনার মদিনায় নাম পরিচালিত হয়ে গিয়েছে, নামে নামকরণ হয়ে গিয়েছে। এই দেশ যদিও ফসল ফলে ভালো, যেখানে বীজ বপন করি ফসল হয়ে যায়, এই দিক দিয়ে আমরা বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলি। কিন্তু আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ এখনো সোনার বাংলাদেশ হয় নাই। যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশ সোনার বাংলাদেশ হতে পারে না। সবাই চাই তো কোরআন জায়গা মতো পৌঁছাতে, সবাই চাই। কিন্তু অনেকে মনে করতেছেন নাকি যে হুজুর কি আলোচনা শুরু করলো গো? আপনাদের আগে বলেছি, ইকামতে দ্বীনের আলোচনা, গুরুত্ব সম্পর্কে আলোচনা না করার কারণে মানুষ গুরুত্ব বুঝে না। অথচ নামাজ, রোজা, সকল ফরজের সবচেয়ে বড় ফরজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার আন্দোলন করা। আজকে আমরা মুসলমান অনেক দূরে নামাজ রোজা নিয়ে পড়ে আছি। সম্মানিত উপস্থিতি, আমরা দিনটাকে একটা সীমাবদ্ধ রেখে দিয়েছি। তাবলীগের ভাইরা মনে করতেছি এই আমলগুলোর মধ্যে দিন। যারা আমরা পীর রয়েছি, মুরিদেরা মনে করে সকাল সন্ধ্যায় জিকির করাটাই দিন, মনে করে কি করে না। আমরা যারা মুসল্লি রয়েছি, আমরা মনে করি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়া এটাই দিন, কি মনে করি কি করি না। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, কিন্তু আপনি দিনের বিভাজন রয়েছে। আপনি নামাজ যখন সুস্থ রয়েছেন পড়বেন, অসুস্থ অবস্থা আপনার উজুর অবস্থায় পড়বেন। আর আপনি যদি সম রাখা অবস্থায় অসুস্থ হয়ে যান, তাহলে আপনি পরবর্তীতে কাজ আদায় করে নিতে পারবেন। যাদের অর্থ রয়েছে তারা হজ করবে, বিভাজন কিনা। যাদের অর্থ নয় তারা হজ করবে না। যাদের অর্থ সম্পদ রয়েছে তারা যাকাত দিবে, যাদের অর্থ সম্পদ নয় তারা যাকাত দিবে না। কিন্তু মুসলমান, আপনি একজন মুসলমান নিজেকে যদি দাবি করেন, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য আপনার ভিতরে ইচ্ছা পছন্দ থাকাই লাগবে। আপনাকে ইচ্ছা করাই লাগবে। যদি মনে করেন যে না এখনই ভালো আছে, আগে ভালো ছিলাম, কি বলি না আমরা, আগেই ভালো ছিলাম। যদি আপনি মনে মনে এটা ভাবেন যে কোরআন দিয়ে যদি রাজ কায়েম করা হয়, তাহলে আমি এই ওয়ার্ডের মেম্বার, আমি আর গম চুরি করতে পারবো না। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমি আর গম চুরি করতে পারবো না।
এইভাবে যদি আপনি চিন্তা করেন যে কোরআনের রাজ কায়েম করলে তো বিপদে পড়ে যাব, 2 টাকা ইনকাম করছিলাম, এটাও করা সম্ভব হবে না, এটা যদি মনে করে আপনি ইকামতের দিন থেকে পিছিয়ে থাকেন মুসলমান, আপনি মুশরিকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আপনি সালাত আদায় কেমন করতেছেন, আপনি সব আমল করতেছেন, কিন্তু আপনার ইকামতের দিনকে গুরুত্ব না দেওয়ার কারণে আপনি কুফরি করতেছেন, মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। নাউযু বিল্লাহ। তো সবাই চাইতে ইনশাআল্লাহ কোরআন জায়গা মতো পৌঁছাতে। মুসলমান কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, জোরে তোমার নেতা আমার নেতা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন সবার হাতগুলোকে, হাত উঠিয়ে থাকেন সবাই, আল্লাহ যেন সবার হাতগুলোকে মাহফিল থেকে কবুল করে নাই, ইকামতে দিনের জন্য কবুল করে নাই। প্রতিটি হাত ওয়ালাকে যেন এক একজন করে মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাই। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সবাই হাত নামাই। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, ইকামতে দিন সহজ কোনো বিষয় নয় রে মুসলমান। যতটা সহজ মনে করতেছি আমরা, এতটা সহজ বিষয় নয়। কারণ যতগুলো পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করেছেন, সকল নবী আম্বিয়া ইকরামদেরকেই নির্যাতনের শিকার হতে হয়েছে। যখনই কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, 71 বার আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। যখনই এই দাওয়াত দিয়েছেন, তখনই তাদের প্রতি জুলুম নির্যাতন ইস্তেমরা জারি হয়েছে কি হয় নাই? প্রতিটা নবী রাসূলের সময় দাওয়াতের কাছে সবচেয়ে যারাই বেশি ক্ষতি করেছেন, বাধা প্রদান করেছেন, সেই দেশের শাসক যারা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন প্রতিষ্ঠা করতে চাইলেন, ক্ষমতায় ছিলেন নমরুদ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন প্রতিষ্ঠা করতে চাইলেন, ক্ষমতায় ছিলেন ফিরআউন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন প্রতিষ্ঠা করতে চাইলেন, ক্ষমতায় ছিলেন দাকিয়ানুস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করতে চাইলেন, ক্ষমতায় ছিলেন আবু জাহেলের বাচ্চারা। বাংলার জমিন ইসলাম আন্দোলনের কর্মীরা দিন প্রতিষ্ঠা করতে চায়, ক্ষমতায় আছেন স্বৈরশাসক। তারা কোরআনকে এই বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করার পাই তারা করে, কিন্তু পারবে না, কোশ্চিন কালেও পারবে না। এ ওয়াদাকার। কারণ দিনকে যদি কেউ নিভে দিতে চায়, এই দিনকে আর আল্লাহ রাব্বুল আলামিন পুনরুজ্জীবিত করবেন, আবার তার অঙ্কুরকে গজিয়ে দিবেন। দুনিয়ার কারো সাধ্য নাই ইসলামকে চিরতরে মুছে দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, প্রতিটা নবী এবং রাসূলকে এই জুলুমের নির্যাতনের শিকার হতে হয়েছে রে মুসলমান। আপনি এখন যদি নামাজ আদায় করেন, তাহলে আপনাকে কেউ জুলুম নির্যাতন করবে না, আর আপনাকে জায়গা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, কাফির বেঈমানের বাচ্চারা আমার রাসূলের পিঠের উপরে উটের নারী ভরিগুলো চাপিয়ে দিতেন। নাউযুবিল্লাহ। কিন্তু আমরা আজকে নামাজ পড়ি, যদি মাথার উপরের ফ্যানটা বন্ধ থাকে, তাহলে মুসলমান দয়া করে ফ্যানের সুইচটা দেয় কি দেয় না? একবারে চিন্তা করে দেখুন, সেই সময়কার দিন আর এখনকার দিন সমান নাকি? নামাজ দিয়ে কাফের মুশরিকের টনক নড়ানো সম্ভব নয়। আপনি যদি সারাদিন তাসবিহের ডানা টিপেন, তাহলেও তাগুতের বাচ্চাদের মাথায় টনক নড়বে না।
আপনি যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপরও কাফির মুশরিকের বাচ্চাদের টনক নড়বে না, মাথা ঘামাবে না। আপনি যদি চিল্লা দিতে চান, 40 দিন তাবলীগে থাকতে চান, তাহলে আপনাকে বাধা প্রদান করবে নাকি? আপনি যদি হজ করতে চান, তাহলে আপনার হজের ব্যবস্থা করে দিবে। মুসলমান চিন্তা করে দেখুন, কিন্তু ইকামাতে দ্বীন এমন একটা কঠিন বিষয়, এমন একটা কঠিন বিষয়, যখনই দুইজন মানুষ মিলিত হয়েছে তখনই তাদেরকে বিভিন্নভাবে ত্যাগের শিকার করা হয়। মৌলবাদ বলা হয়, জঙ্গি বলে আখ্যায়িত করা হয়, কি হয় না মুসলমান? কিন্তু আপনি নামাজ পড়েন, আপনাকে মানুষ ভালো মুসল্লি হিসাবে চিনবে। আপনি রোজা করেন, আপনাকে মানুষ রোজাদার হিসাবে চিনবে। আপনি যদি হজ করেন, মানুষ আপনাকে হাজী হিসাবে চিনবে। কিন্তু যখন আপনি ইকামাতে দ্বীনের কর্মী হবেন, তখন আপনার সমাজের মানুষের আপনাকে বাঁকা চোখে দেখবে। কথা বলেন ঠিক কি না? বাঁকা চোখে দেখে, আলমারা কথা বলে, এদিকে মনে হয় নাই। কি বলেন? সম্মানিত উপস্থিতি, ইকামাতে দ্বীন এমন একটা কঠিন বিষয়, যেই নবী 40 বছর বয়স পর্যন্ত সবার কাছে আল আমিন ছিলেন। কি ছিলেন? আল আমিন মানে বিশ্বাসী, সিদ্দিক নামে আখ্যায়িত করা হয়েছিল রাসূলকে। কি এমন হয়ে গেল, যখনই তিনি বললেন আমার প্রতি কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, যখনই তাদের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছে রে মুসলমান, তখন তাদের আপনজনের কাছেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পাগল জাদুকর হিসাবে ত্যাগের শিকার হয়েছে। সারা জীবন ভালো, 40 বছর ধরে ভালো, অথচ যখন কোরআন নাজিল হয়েছে, আমি নবী, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যখনই এই ঘোষণা দিয়েছে, 40 বছরের অর্জন একদিনই শেষ করে দিয়েছে তারা। রাসূলকে বিভিন্ন ত্যাগের শিকার করেছে, জাদুকর বানিয়ে দিয়েছে, পাগল বানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে অপদস্থ করেছেন, অপমানিত করেছেন। মুসলমান ভাইরা আমার, আজকেও যারা ইকামাতে দ্বীনের কর্মী, তাদেরকেও জুলুম নির্যাতনের শিকার হতে হয়, কি হয় না? বছরের বছর, যুগের পর যুগ কারাবরণ করতে হয় মুসলমান। তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, আল্লাহর কোরআনের পাখি, যেই নামটা শুধু বাংলাদেশে নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানিত করেছেন, সারা পৃথিবীতে এই নামটা ছড়িয়ে গিয়েছে। কি নাম? নাম বলেন। কি এমন একটা নাম, কণ্ঠে কি এমন জাদু রয়েছে, হাজার হাজার লাখ লাখ বক্তার মধ্যেও যদি ক্যাসেটে আওয়াজ বাজে, তার উপরেও চেনা যায় কি যায় না। ইকামাতে দ্বীনের কর্মী ছিলেন তিনি শেষ নিঃশেষ ত্যাগ করার পর্যন্ত তার মনে একটা স্বপ্ন এঁকেছিলেন, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। এই স্বপ্ন আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন করতে গিয়ে জালিমের চোখে শত্রুতে পরিণত হয়ে গিয়েছে রে মুসলমান। যে বয়সে এমন একজন আলেম, এত সম্মানিত, এত মানুষের কাছে কদর, কিন্তু শেষ বয়সেও বালিশ ছাড়াই আল্লামা সাঈদী ঘুমিয়েছেন। খাওয়ার পর্যন্ত দেয় নাই, অসুস্থ ব্যক্তিকে ওষুধ পর্যন্ত দেয় নাই। জুলুম নির্যাতন করতে করতে কোরআনের পাখি শেষ নিঃশেষ ত্যাগ করে দূরে থেকে চলে গিয়েছে। এই কোরআনের পাখির মতো যারা ইকামাতে দ্বীনের কর্মী, তাদেরকেই বাংলার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা করে। কি করে কি করে না, মুসলমান আপনাকে এটা থেকে বুঝে নিতে হবে। আপনি যদি 5 ওয়াক্তের নামাজের মুসল্লি হন, আপনার কপালে ঘরটা পড়ে যায়, তারপর আপনি তাদের চোখে খারাপ হবেন না। কিন্তু আপনি যদি ইকামাতে দ্বীনের কর্মী হন, আপনি যদি আল্লাহর কোরআনকে
রাজ কায়েম করাতে চান, জমিনকে আল্লাহর হুকুম দিয়ে বাস্তবায়ন করতে চান, এই আন্দোলন করতে গিয়ে আপনি তাগুতের চোখে খারাপ হয়ে যাবে। কিন্তু এ পথ থেকে দূরে সরা যাবে? জুলুম আসবে, নির্যাতন আসবে। এটা কথাকার? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করতেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, বলে দিলাম আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করবেন না, এমনি ছেড়ে দিবে? পরীক্ষা আছে না নাই? একজন ছাত্রের পরীক্ষা আছে না নাই? কারণ দুনিয়াতে ভালো মন্দ বিবেচনা করতে হলে পরীক্ষার কোনো বিকল্প হয় নাকি? এখানকার এতগুলো মানুষ, এই মানুষগুলোকে যদি যাচাই বাছাই করতে হয় কোন মানুষটা সৎ কোন মানুষটা অসৎ, তাহলে পরীক্ষা করার দরকার আছে না নাই? ক্লাসে 100 জন ছাত্র, 50 জন ছাত্র, ছাত্রগুলোর মধ্যে কে সবচেয়ে টপ লেভেলের ছাত্র, এটা নির্বাচন করার জন্য যেমন পরীক্ষার দরকার হয় মুসলমান, আপনি 5 ওয়াক্তের মুসল্লি, সামনের কাতের নামাজ পড়েন, আপনি কোন রোজা সিয়াম বাদ দেন না, যতগুলো হুকুম রয়েছে সবগুলো আদায় করেন, কিন্তু ইকামতের দিনের ক্ষেত্রে আপনি সম্পূর্ণ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাচাই বাছাই করবে কিনা? উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ক্লাসে একজন ছাত্র খুবই ভালো পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারে নাই, তাহলে তার রেজাল্ট খারাপ হবে নাকি ভালো হবে? অথচ ভালো পড়াশোনা করে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে না পারার কারণে তার রেজাল্টটা খারাপ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবই ভালো, নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল ঠিক আছে, কিন্তু ইকামতের দিনের ক্ষেত্রে আপনি অলসতা, আপনার অজুহাত, আপনি বলেন যে আমি ঝামেলায় জড়াতে চাই না। এরকম মুসলমান আছে না নাই? এই ইকামতের দিনকে আমরা 4 সাবজেক্ট বানিয়ে নিয়েছি মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, ইকামতের দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। যে নামাজের বড়াই দিয়ে আপনি নিজেকে পাক্কা নামাজি মুসল্লি দাবি করতেছেন, ইকামতে কাজ করতে গিয়ে এই নামাজটা আপনার জন্য কাজা করা জায়েজ হয়ে যায়। ইকামতে দিনের কাজ করতে গিয়ে যে রোজা রাখার কারণে আপনি নিজেকে রোজাদার দাবি করতেছেন, ইকামতে দিনের কাজ করার কারণে আপনার রোজাকে বাদ দিয়ে ছেড়ে দাও আপনার জন্য জায়েজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার সংগ্রাম, চেষ্টা কি পারবো ইনশাআল্লাহ সবাই করতে? মুসলমানকে হিম্মতওয়ালা মুসলমান হতে হবে, বুকে সাহস থাকতে হবে। আল্লাহর কোরআনের বাকি একটা কথাই বলতেন, 100 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই মুসলমান। আমরা এমন মুসলমান হতে চাই কি চাই না? কারণ ইমানদার যদি শক্তিশালী হয়, হিম্মত আলা হয়, পছন্দ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। দুর্বল ইমানদারের চেয়ে সবল ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, ইকামতের দিন কত কঠিন একটা বিষয়, গুরুত্ব সহকারে শুনতে হবে। যে রাসূল আপনজনের কাছে এত গ্রহণযোগ্য ছিল, ভালোবাসার মানুষ ছিল, আল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে যখন তিনি এটা বলেছেন, জমিনে আল্লাহ ছাড়া কারো হুকুম মানার ইখতিয়ার নাই, আলা লাহু খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন সাবধান,
সৃষ্টি যার হুকুম চলবে তার। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, সৃষ্টি যার হুকুমও চলবে তার, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, কারো বিধানদাতার বিধান মানা যাবে না, কোন তন্ত্র মন্ত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কারো চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইকামতে দ্বীন কত গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শুনতে হবে। ইকামতে দ্বীনের কাজ করার কারণে নিজের বাবাও শত্রুতে পরিণত হয়ে যায় মুসলমান, নিজের আত্মীয় স্বজন শত্রুতে পরিণত হয়ে যায়। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম জানি কি জানি না, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার কাছে শত্রুতে পরিণত হয়েছে কি হয় নাই? অথচ চিন্তা করে দেখুন, দুনিয়াতে একমাত্র নির্ভরশীল জায়গা, বাঁচার একমাত্র জায়গা নিজের বাবা মা ছাড়া আর কেউ আছে নাকি? কিন্তু যখন আল্লাহর কোরআনের, আল্লাহর ইকামতে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যখন শত্রুতে পরিণত হয়ে যায়, হুমকির মধ্যে পড়ে যায়, তখন তার জীবনটা কেমন একটা কঠিন অবস্থায় পড়ে যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতেছেন, ইয়া আবাতি وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার বাবা আযর, আতাত্তাখিদু আসনামান আলিহা, আপনি যে উপাস্যগুলোকে মানতেছেন, আপনি দেবদেবীগুলোকে উপাস্য হিসেবে মানতেছেন, ইন্নী, নিশ্চয় আমি দেখতেছি, আরাকা ওয়া কওমাকা, নিশ্চয় আমি দেখতেছি আপনার জাতিকে, ফি দালালিন মুবিন, আমি দেখতেছি আপনি, আপনার কওম, আপনার জাতি কি করছেন? পথভ্রষ্ট হয়ে গিয়েছেন। নাউযুবিল্লাহ। কে বলতেছেন? সম্মানিত উপস্থিতি, এটা থেকে এটাই প্রমাণ হয়, দ্বীনের ক্ষেত্রে সঠিক বুঝ দেওয়ার জন্য বাবা সন্তান ম্যাটার করে না। বাবা যদি অসৎ পথে থাকে, তাহলে সন্তান যদিও বয়সে ছোট হয়, তার উপরেও বাবাকে হুকুম দিতে পারে কি পারে না? এটা বেয়াদবি হবে না? এটা দ্বীনের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, যখনই আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে এমন উপদেশ দিয়েছে, তখন আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার চোখেও শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। সন্তান যদি বাবার কাছে শত্রু হয়, তাহলে সিচুয়েশনটা কেমন হতে পারে? চিন্তা করেন, কেমন হতে পারে? কারণ একজন আশ্রয়ের স্থল হচ্ছে বাবা মা। বাবার কাছে যদি সন্তান শত্রু হয়ে যায়, বাবার কাছে যদি হুমকি ধামকি শুনতে হয় যে তোমাকে মেরে তোমার মাথা ফাটিয়ে দিব, এমন কথা যদি বাবার কাছ থেকে সন্তান শুনে, তাহলে সন্তানের অবস্থা কেমন হতে পারে? কিসের কারণে? বাবার কাছে সম্পদ চাই নাই, সম্পদ লিখিত চাই নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যারা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, উপাসনা করা যাবে না, হুকুম মানা যাবে না, যখনই দাওয়াত দিয়েছেন তখনই শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইকামতে দ্বীন, আল্লাহর তাওহীদের দাওয়াত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা পিছন টান দিলে হবে না, এটা সবসময় সামনের দিকে অগ্রসর হতে হবে। পিছে কে কি বলতেছে,
কারণ ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে আপনার শত্রুর অভাব হবে না। আপনাকে বিভিন্নভাবে কথা শোনাতে পারে, আপনাকে ছোট করতে পারে, কিন্তু এগুলো খেয়াল করার সময় মুসলমানের নাই। মুসলমান চিন্তিত সামনের দিনগুলো কিভাবে আরো সুন্দর করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পর তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওয়া কাযালিকা নূরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহু আকবার। ওয়া কাযালিকা নূরি ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্বের ব্যবস্থাপনা তিনি দেখিয়ে দিয়েছেন। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। কারণ একজন ছোট মানুষ যখন নবুয়ত প্রাপ্ত হয় নাই, নবী হয় নাই, তখন যদি কুফরি কাজের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে যখন তিনি নবী হবেন তখন মানুষেরা অবজেকশন দিবে কি দিবে না? যে আজকে তুমি নবী হয়েছো, কিন্তু তোমার ছোট কালের অবস্থা জানি, তুমি কেমন ছিলা, কি আমরা খোটা দিই না এভাবে? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন মোহনপুর ডাইংপাড়াবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা পয়গম্বরকে ছোট্ট অবস্থা থেকে হেফাজতে রেখেছেন, যাতে করে সমাজের মানুষগুলো কোন অবজেকশন দিতে না পারে যে তুমি ছোট অবস্থায় কেমন ছিলে, কেমন চরিত্রের ছিলে। এই তহমত যেন দিতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হেফাজতে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রধান মেহমান, আমার শ্রদ্ধেয় বড় ভাই চলে এসেছেন। আলোচনা দীর্ঘায়িত করা বেয়াদবি হয়ে যাবে, তো আপনাদের সামনে কতটুকু বোঝাতে পেরেছি জানি না, ইকামতে দ্বীনের গুরুত্ব কতটুকু বোঝাতে পেরেছি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার বুঝকে সহজ করে দেয়। সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যতদিন বাঁচবো ইকামতে দ্বীনের প্রতি অটল থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন আল্লাহকে দুহাত তুলে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন সবার হাতগুলোকে যতদিন বেঁচে আছি ইকামতে দ্বীনের পথে অটল রাখে। সকল বলি আল্লাহুম্মা আমিন।